আশা করি যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, চলে এসেছি আমি অলিদ হাসান একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা শিক্ষার্থী আছো কিংবা যারা ইংরেজি শিখতে চাচ্ছ, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইংরেজি বলার ক্ষেত্রে যার শব্দার্থ বেশি মুখস্থ, সে তত বেশি স্ট্রংলিভাবে কথা বলতে পারে, মানুষের সাথে কথা বুঝতে পারে, কথা বলার ক্ষেত্রে কথা বলতে পারে ঠিকঠাক মতো। সো আমি কিছু শব্দার্থ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। একই বানান কিন্তু তার অর্থটা দুই রকম হয়। তো এরকম আমি কিছু বানান নিয়ে এসেছি, সেগুলো আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো একটা রেজাল্ট দিবে, আপনাদের জন্য বিষয়টা অনেক উপকারের হবে, আমি আশা রাখি। তো আমি একই বানান কিন্তু ভিন্ন অর্থ, এই বানানগুলো আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি একটা বানান শিখে যান তাহলে আপনার জন্য দুইটা অর্থ মুখস্থ করা খুব সহজ হবে, আপনার মাইন্ডও সেটা নিয়ে নেবে। আমি প্রথমে শুরু করতে চাচ্ছি ব্যাট। ব্যাট, আমরা ব্যাট মানে সকলেই জানি এটা হচ্ছে একটা ক্রিকেট খেলার ব্যাট। আমরা সকলেই খেলে থাকি, তাই না? ক্রিকেট খেলার খেলার ব্যাট। সো আমরা তো এটা জানি সকলেই, কিন্তু এই ব্যাট মানে আবার হচ্ছে বাদুর। বাদুর, এই ব্যাট মানে হচ্ছে আবার বাদুর। তাহলে আমরা এই দুইটা বানান কিন্তু একই, একটা শব্দ দিয়ে আমরা দুইটা অর্থ শিখতে পারতেছি। তাহলে এভাবে যদি আমরা শিখি, ব্যাট মানে ক্রিকেট খেলার ব্যাট, আবার এই ব্যাট মানে হচ্ছে বাদুর, ব্যাট মানে আবার বাদুর। ওকে, সো আপনারা ভিডিওটা দেখুন। আশা করি যারা শিক্ষার্থী আছেন বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি দ্বিতীয় শব্দে চলে যাই, সেটা হচ্ছে যে BANK। এটা আমরা সবাই জানি, ব্যাংক মানে হচ্ছে ব্যাংক, তাই না? ব্যাংক, যেখানে আমরা টাকা রাখি আর কি, যেখানে টাকা আদান প্রদান করে আমরা জমা দিই, উঠাই নিয়ে আসি, এইটা। কিন্তু আপনি যখন দেখবেন যে আমরা রিভার অর্থ নদী জানি, হ্যাঁ, কিন্তু এখানে যখন লেখা থাকবে রিভার BANK, ব্যাংক, যখন রিভারের পরে ব্যাংক লেখা থাকবে তখন এটা হয়ে যাবে নদীর পার। নদীর পার, খুব ইন্টারেস্টিং না? ব্যাংক মানে হচ্ছে ব্যাংক, যেখান থেকে আমরা টাকা তুলি। রিভার ব্যাংক যখন লেখা থাকবে, রিভারের পরে যখন ব্যাংক থাকবে তখন আমরা এটা ধরে নেব নদীর পার। ঠিক আছে, এটা নদীর ব্যাংক যেন না হয়ে যায়। ওকে, নদীর। আমরা পরবর্তী শব্দতে চলে যাই। পরবর্তী শব্দ হচ্ছে লাইট। LIGHT। লাইট মানে আমরা সকলেই জানি, লাইট মানে হচ্ছে আলো। আলো, লাইট মানে আলো। আবার শব্দের কোনো পরিবর্তন নাই, বানানটা একই থাকবে, লাইট। লাইট মানে আবার হচ্ছে হালকা। হালকা, লাইট মানে হচ্ছে আমরা হালকা হিসেবেও ব্যবহার করি। সো আমরা আজকে তিনটা শব্দ শিখলাম। ব্যাট, ব্যাট মানে ক্রিকেট খেলার ব্যাট, ব্যাট মানে আবার বাদুর, ব্যাংক মানে হচ্ছে টাকা তোলার ব্যাংক যেটাকে, সেটা বলে। রিভারের পরে যখন ব্যাংক থাকবে তখন নদীর পার। লাইট মানে আলো, লাইট মানে হালকা, লাইট মানে হালকা। আশা করি যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ইংরেজি শিখতে গেলে বা যে কোনো একটা ভাষা শিখতে গেলে অবশ্যই সে ভাষার শব্দার্থগুলো যার যত বেশি থাকবে জানা, তারা তত বেশি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবে, বুঝতে পারবে। সো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন